খোকার কি নাম রেখেছেন মা? এখনো নামকরণ হয়নি ঠাকুরমশাই। আজ ওর মা বাবার নামে সংকল্প করে দিয়েছি, তার নামকরণটা তাড়াতাড়ি করে নেবেন। বলছিলাম কি ঠাকুরমশাই, একটা শুভ দিন দেখে দিন না, তাহলে সেই দিনটাই আমরা নামকরণটা করে এ নেব। মাসে 3টে দিন আছে, তার মধ্যে যেটা ভালো হবে আমি কালকে আপনাদের জানিয়ে দেবো। আচ্ছা, ভাইজি, হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো। কি গো তুমি পুজোর জায়গা থেকে চলে এলে কেন? কি গো, এই শুনতে পাচ্ছ? বলছি যে তুমি পুজোর জায়গা থেকে চলে এলে কেন? পুজো শেষ হয়ে গেছে, শান্তি চল নেবে না? হ্যাঁ ম্যাম, এই তো যাচ্ছি। আচ্ছা, আমরা আজকে এই পুজোটা পুচকুর জন্য তো দিলাম, তাই না? আর সন্তানের নামে পুজো হলে কিন্তু সব সময় সেই পুজোয় বাবা মাকে উপস্থিত থাকতে হয়। হ্যাঁ, এই তো বললাম তো যাচ্ছি। তুমি যাও, তুমি যাও, আমি আসছি। আসছি মানে? কোনো আসছি না। তুমি যদি এখন নিচে না যাও বড় মা কিন্তু খুব রাগারাগি করবে। এসো এসো। মিনু, তুমি একটা জিনিস ভেবে দেখেছো? কি ভাবার কথা বলছো বলো তো? এই যে কাল পুচকুর সাথে এই ঘটনাটা ঘটলো, এটা কেমন যেন গোলমেলে না? গোলমেলে? হ্যাঁ, মানে একটা অচেনা মানুষ পুচকুকে নিয়ে যেতে চাইবে কেন? দেখো, কার মনে কি আছে সেটা তো আমরা ঠিক বলতে পারবো না, তাই না? তবে কারো বাসনা তৈরি হওয়ার পর থেকে কিন্তু আমাদের অনেক শত্রু তৈরি হয়েছে। তাই হয়তো কেউ সরাসরি ক্ষতি করতে না পেরে পুচকুকে টার্গেট করেছে, তাই তো? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। মিনু, প্রথম দিকে না আমারও তাই মনে হয়েছিল, কিন্তু এখন আর এখন আর এখন কি মনে হচ্ছে? এখন আর ব্যাপারটা না আমি মেলাতে পারছি না। মেলাতে পারছো না মানেটা কি? একটা অচেনা মানুষ আমাদের ক্ষতি করতে গিয়ে পুচকুকে বেঁচে নেয়, তাকে নিয়েও চলে যায়, অথচ তার পরের মুহূর্তে তাকে ফিরিয়ে দিয়ে যায়। না না, লোকটা তো পুচকুকে ফেরত দিয়ে যায়নি, তুমি তো ভুল করছো। কমলি তো নিজে পুচকুকে উদ্ধার করে এনেছে ওই লোকটা থেকে। হ্যাঁ, কিন্তু মিনু, এটা কি পসিবল বলো? মিনু, তুমি কি কমলিকে চেনো না? কমলিকে আমি চিনি না? যে মানুষটা দাদা ভাইয়ের সাথে এরকম ইন্টিমেসি, সে কখনো ভালো মানুষ হতে পারে না। আর সেই কমলি পুচকুকে বাঁচাবার জন্য নিজের লাইফ রিস্ক করবে? দেখো, আমরা তো সবটাই নিজের চোখে দেখেছি, তাই না? তাহলে কি করে অবিশ্বাস করি বলো তো? কিন্তু কতটা আমরা নিজের চোখে দেখেছি মিনু, বলো কতটা? আমরা কি কমলিকে দেখেছি ওই মানুষটাকে চেস করতে? আমরা কি দেখেছি কমলিকে ওই মানুষের হাত থেকে পুচকুকে ছিনিয়ে নিয়ে আসতে? না, কিন্তু কমলি তো তাই বললো। হ্যাঁ, ও বলল, কিন্তু ও যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? না, প্রমাণ নেই, এটা একদমই ঠিক। কিন্তু আমাকে একটা কথা বলো, পুচকুর ব্যাপারটা নিয়ে কমলির মিথ্যে বলে কি লাভ? ও মিথ্যে কথা বলবে কেন? মিনু, অনেকদিন আগে তোমায় আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? লাভ আর ক্ষতির হিসেব আমরা যেভাবে করি সবাই হয়তো সেভাবে হিসেবটা করে না। ফলে এটা বলা খুব মুশকিল যে কমলির এমন কি লাভ যে আমাদের এইসব কথা এসে বলল। প্রথম দিন থেকে আমি খুব একটা পক্ষপাতী নই এই কমলির আমাদের এই বাড়িতে থাকার, কারণ আমি মনে করি যে ও খুব একটা ভালো মানুষ নয়। আচ্ছা, একটা কথা বলো, কমলি এই হঠাৎ করে কার্তিকদার সাথে পার্কে কেন বলো? কেন গেল বলো? না মানে অন্যদিন তো যায় না, এমন তো নয় যে পুচকু পার্কে ছিল বলেও গেছিল। কি বলতে চাইছো কি তুমি? তুমি ঠিক কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলবে? বলতে তো আমি অনেক কিছুই চাইছি মিনু, অনেক কিছু বলতে চাইছি আমি। এমন তো নয় যে পুরো ঘটনাটা সাজানো, আমাদের ইমপ্রেস করার জন্য বা আমাদের মিসলিড করার জন্য পুরো ঘটনাটা ঘটানো হয়েছে। ঘটনাটা ঘটানো হয়েছে? দাঁড়াও, আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম কমলি হয়তো সত্যি সত্যি নিজের জীবন বিপন্ন করেছিল পুচকুকে বাঁচানোর জন্য, কিন্তু এত সহজ নয় মিনু। সত্যি সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, খুব জটিল ব্যাপারটা। না
দেখেছো কথায় কথায় কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, বড় মা কিন্তু অনেকক্ষণ আগে তোমাকে ডেকেছিল, এখন না গেলে কিন্তু রাগারাগি শুরু করবে। চলো পুজোর জায়গায় যাই, এইসব কথা পরে বলা যাবে। চলো এসো। সোম, পুজো ছেড়ে কোথায় চলে গেছিলিস? এভাবে কেউ পুজো ছেড়ে যায়? ঠাকুমশাই, ওর মাথায় একটু শান্তির জল ছিটিয়ে দিন। আমাদের ছেলের মাথাটা ভীষণ গরম। ঠিক, শান্তি, ওম যেন শান্ত হয়ে যায়। ওম শান্তি। মিনুমা, ঠাকুমশাই বলছিলেন যে পুচকুর নামকরণটা এবার করে নিতে হবে। হ্যাঁ, সে তো একদম ঠিক আছে। বলো না কোন ডেটে করা যায়। উনি বলছিলেন যে 3টে ডেট আছে এই মাসে, উনি কাল দেখে আমাদের জানাবেন যে কোন ডেটটা সব থেকে বেশি শুভ। ঠিক আছে। এই যে পুচকু, তোমার তো নামকরণ করা হবে। কি শান্ত হয়ে বসে আছে দেখেছো? নাম কিছু ভেবেছেন কি খোকার? সেইভাবে কিছু ভাবা হয়নি। মা, তুমি কিছু ভেবেছো? না ঠাকুর মশাই, বাড়ির বড়দের সাথে কথা বলে তারপর ঠিক করব। আমি একটা প্রস্তাব দিতে পারি, শুনবেন? হ্যাঁ বলুন না। মিনু মায়ের আসল নাম তো প্রার্থনা। ওই নামের সাথে মিলিয়ে খোকার যদি নামকরণ হয় তবে খুবই শুভ হবে। যেমন ধরুন পার্থ বা পারিজাত বা প্রান্তিক। এটা বেশ ভালো বলেছেন কিন্তু। মিনুমাতা আসলে দেবীরই রূপ, না হলে কি এত কিছু করতে পারতেন একসাথে? দেবীর নামে নাম রাখলে সন্তানের মঙ্গলই হয় সবসময়। আপনি নিশ্চিন্ত ঠাকুরমশাই? কোন ব্যাপারে বাবা? এই যে মিনুর নামের সঙ্গে পুচকুর নাম মিলিয়ে রাখছেন, এতে শুভ হবে তো? তাই তো হওয়ার কথা। হওয়ার কথা হবেই এমনটা নয়, তা না? আপনি তো একটু আগে বলছিলেন যে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন না, তাহলে এতটা জোর দিয়ে কি করে বলছেন বলুন তো যে শুভ হবেই? এইটা আমি বুঝতে পারছি না। বাবু, কাকে কি বলছিস তুই? উনি একজন জ্ঞানী মানুষ, উনি জানেন যে কি করলে সংসারে মঙ্গল হয়। তা আছে বাজে কেন প্রশ্ন ওনাকে করছিস তুই? দাদা ভাই, তুমি কি পুচকুর জন্য অন্য কোনো নাম ঠিক করেছো? তাহলে কিন্তু তুমি আমাদের বলতে পারো। থাক না, ওকে কিছু ভাবতে হবে না, আমরাই ঠিক করে নেবো। ভেবে আর কি হবে বল? কি হবে দেখতেই তো পাচ্ছিস, আমার তো এই বাড়িতে আমারও গুরুত্ব নেই, আমার মতামতেরও গুরুত্ব নেই। ঠাকুরমশাই, আপনি কিছু মনে করবেন না। ছোটবেলা থেকে দেখে আসছি তো যে বাবার নামের সঙ্গে মিলিয়েই সন্তানের নাম রাখা হয়। তো এরকম উলট পুরাণ আগে কখনো দেখিনি, তো তাই একটু মাথাটা ঘুরে গিয়েছিল আর কি। আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যা করবেন নিশ্চয়ই ভালোর জন্যই করবেন। তুমি কোন সেঞ্চুরিতে পড়ে আছো বলো তো? বুঝতে পারছি না। কোথায় আছে এরকম নিয়ম? কোন ডিকশনারিতে লেখা আছে যে বাবার সঙ্গে নাম মিলিয়েই বাচ্চার নাম রাখতে হয়? অদ্ভুত কথা। মায়ের সঙ্গে নাম মিলিয়ে রাখা যায় না? মানে বাবা মা দুজনের নামের সঙ্গে মিলিয়ে রাখা যায় না? হয় গো, প্রচুর হয়, এরকম প্রচুর এক্সাম্পল আছে। তাছাড়া আমি যদি এই বাড়ির এক্সাম্পলই ধরি, তাহলে এই বাড়ির কোনো ছেলের নাম তো বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা নেই। কত 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 বাচ্চার নাম মায়ের সঙ্গে মিলিয়ে রাখা হয়, বাবা মায়ের দুজনের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়। এই তো আমার ইউনিভার্সিটির এক বান্ধবী আছে যার না। তুমি চাইলে এখন একটা লম্বা লিস্ট পেশ করে আমাকে ভুল প্রমাণ করতেই পারো, তবে আমার কিচ্ছু যায় আসবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস তুই? কেন তুমি বুঝতে পারছো না মা? কেন এমন ভান করে থাকো সবার সামনে? তুমি সত্যি কিচ্ছু বুঝতে পারছো না? দাদা ভাই, তুমি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছ। আমি আবারও বলছি, তুমি যদি পুচকুর জন্য কোনো নাম ঠিক করে থাকো, তোমার যদি অসুবিধে থাকে আমাদের পুচকুর নাম ঠিক করা নিয়ে, তাহলে বলতে পারো। বলো না কোনো একটা নাম, বাড়ির সবার সাথে কথা বলে আমি সেই নামটাই রাখার ব্যবস্থা করব। বলো। তোরা যা ইচ্ছে হয় কর, আমার এর মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি সন্তানের নাম রাখতেই হয়, বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখাই উচিত।